আজ বুধবার গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সন্ত্রাসীদের ন্যাক্কারজনক ও ভয়াবহ হামলার ঘটনায় গভীর উদ্বেগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে 12 দলীয় জোট। এক বিবৃতিতে জোট নেতৃবৃন্দ বলেন, জুলাই আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের পর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও তাদের সন্ত্রাসীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। আজ গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচির ওপর বর্বরচিত হামলা, ককটেল বিস্ফোরণ, ইউএনও সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ এবং পুলিশ সদস্যদের আহত করার ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ। তারা আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির সুযোগে আওয়ামী দোসররা মরণ কামড় দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ও দেশকে বেকায়দায় ফেলে ফায়দা লুটতে চায়। দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র এখন স্পষ্ট। এসব দুষ্কৃতিকারীদের কঠোর হাতে দমন ছাড়া বিকল্প কোনো পথ নেই। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং দেশে যেন আবারও ফ্যাসিবাদের উত্থান না ঘটে, সেজন্য দেশের মানুষের জানমাল রক্ষায় দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। অন্যথায় দেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার হুমকির মুখে পড়বে। জোট নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। তারা আশা প্রকাশ করেন, জনগণের জানমালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী প্রকৃত দেশপ্রেমিকের ভূমিকায় অবতীর্ণ হবেন। নেতৃবৃন্দ আরও বলেন, 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের ঐক্যকে আরও ইস্পাত কঠিন ও সুদৃঢ় করতে হবে। পরস্পরের বিরুদ্ধে কাঁদা ছোড়াছড়ি আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাবে। জোট নেতারা গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচিতে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং আহত পুলিশ সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করেন। বিবৃতিতে স্বাক্ষর করেন 12 দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা কামাল হায়দার, জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড গোলাম মহিউদ্দিন ইকরাম, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি রাশেদ প্রধান, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, প্রগতিশীল জাতীয়তাবাদী পার্টির চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন এবং নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি এম এ মান্নান। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।